আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক আজকে শেখ হাসিনার বিগত ১৭ বছর বাংলাদেশের যে অত্যাচার, নির্যাতন, গুম, খুন কর্মকাণ্ডের মাধ্যমে এই ৫৫-৫৬ হাজার বর্গমাইল এই বাংলাদেশটাকে জ্বলন্ত চিতায় রূপান্তরিত করেছিল, তারই একটি মামলার রায় আজকে হয়েছে। আদালত তাকে ফাঁসির কার্যকরের নির্দেশ দিয়েছে। এই ফাঁসির রায়ের পরপরই বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠন এই রায়কে স্বাগত জানিয়েছে। পক্ষান্তরে আওয়ামী লীগের পক্ষ থেকে ফেসবুক সর্বস্ব একটি বিবৃতির মাধ্যমে এই রায়কে প্রত্যাখ্যান করলেও একসময় তাদের গুলিস্তানে অবস্থিত তীর্থস্থান অর্থাৎ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কোনো নেতা কর্মীদের অবস্থান বা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করার কোনো নজির দেখা যায়নি। আমরা দেখতে পাচ্ছি এই আওয়ামী লীগের এই কেন্দ্রীয় কার্যালয়ে এখন আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট একটি ব্যানার ঝুলিয়ে দিয়েছে। পাশেই রয়েছে একসময় বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ। ভারতের আধিপত্যবাদ পানি নিয়ে যে আধিপত্যবাদের কর্মকাণ্ড ভারত বিগত বছর যাবৎ চালিয়েছিল তারই বিরুদ্ধে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছিল এবং এই অপরাধে তাকে তৎকালীন ছাত্রলীগের সন্ত্রাসীরা সারা রাত পিটিয়ে তাকে হত্যা করেছে। তার ব্যানারে একটি উক্তি লেখা রয়েছে, শহীদ আবরার ফাহাদ, দেশপ্রেম ও সত্যের পক্ষে তার দৃঢ় অবস্থান তরুণ প্রজন্মের জন্য এক অনন্য দৃষ্টান্ত। সে আবরার ফাহাদকেই তরুণ প্রজন্মরা বুকে ধারণ করেছিল এবং কয়েক বছর পর হয়তোবা সেই অগ্নিশিখায় আগ্নেয়গিরিতে রূপান্তরিত হয়ে ২০২৪-এর জুলাই আন্দোলনে সেই আগ্নেয়গিরির লাভায় পুড়ে হাসিনার মসনদ ছাই হয়ে গিয়েছিল। এবং আমরা জানি যে ৫ই আগস্টে শেখ হাসিনা তার জীবন নিয়ে কোনো রকম দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। দর্শক, এই গুলিস্তানের এই জায়গাটি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো স্বাভাবিক রয়েছে ফুটপাতের বেচা কিনার স্বাভাবিক। আমরা একটি ডিবির গাড়ি দেখতে পাচ্ছি, একটি পুলিশের গাড়িও এখানে অবস্থান করেছে, পুলিশের একটি এপিএস একটা এখানে অবস্থান করেছে। মূলত এই পুরো কেন্দ্রীয় কার্যালয় স্বাভাবিক অবস্থায় রয়েছে, এখানে কোনো আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনো অবস্থান নেই। অনেক ভালো হয়েছে অনুভূতি, মানে শেখ হাসিনার ফাঁসি হয়েছে, মানে দেশের একটা গণতন্ত্র উদ্ধার হয়েছে। তো গণতন্ত্র আসছিল না, তো স্বৈরাচান্ত ছিল, বুঝছেন? হয়তো স্বৈরাচান্ত একজন ক্ষমতাবান নেত্রী ছিল, দেশের জন্য কাজ করে নাই, নিজেকে দলের জন্য সবকিছুই করছে। মানুষ হত্যা, গুম, হামলা মামলা এটা তো করছেই, এটা তো আর বাংলাদেশের মানুষ সবাই জানে। আমরা বলছিলাম যে যে যার তার সেরকম শাস্তি হওয়াই উচিত। তো হাসিনা যে কাজ করেছে, যে জুলাই আন্দোলনে যে ছাত্রদেরকে মেরেছে, সেটার জন্য যথাযথ রায় হয়েছে, এটা যে একটা যথাযথ শাস্তি হয়েছে। এটা ১৭ বছর আগে যে আওয়ামী লীগ, জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ আমির থেকে শুরু করে সেক্রেটারি জেনারেল সহ একেবারে কেন্দ্রীয় কমিটির টপ লেভেলের শীর্ষ নেতৃবৃন্দদের যেই ট্রাইব্যুনাল গঠন করে তাদের মিথ্যা অপবাদে এবং চক্রান্তমূলক বিচারিক হত্যাকাণ্ডের মুখোমুখি করেছিল, আজকে সেই ট্রাইব্যুনাল শেখ হাসিনার ফাঁসির রায় দিয়েছে এবং এই ফাঁসির রায়ের পর সাধারণ জনগণের প্রতিক্রিয়া ঠিক তেমনই ছিল।